বঙ্গে শুরু এসআইআর প্রক্রিয়া। রানাঘাট পৌরসভায় বিএলও নিয়োগে অনিয়মের অভিযোগ সামনে এলো এবার। রূপম রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, আরো বিস্তারিত জানবো। রূপম, ঠিক কি অভিযোগ সামনে আসছে? একদিকে এসআইআর আবহাওয়া হাতে আর কয়েক ঘন্টা বা একটা দিনের রয়েছে, তারপরে বাড়ি বাড়িতে বিএলওরা পৌঁছাবে। আর এখানেই কিন্তু এবার রীতিমতো আইসিডিএস কর্মীদেরকে বিএলও নিয়োগ করা নিয়ে রীতিমতো শুরু হয়েছে তরজা। তার কারণ বিএলও নিয়োগে নির্দেশিকা অনুযায়ী যেটা রয়েছে, সরকারি কর্মচারী বিশেষ করে স্কুল শিক্ষকদের বিএলও করার কথা থাকলেও কিন্তু বর্তমানে সেটা মানা হচ্ছে না। এইবার রানাঘাটের পৌরসভার 228 নম্বর বুথে আইসিডিএস কর্মী লিপিকা চক্রবর্তী বিএলও নিয়োগ করা হয়েছে। বিরোধী বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে তিনি শাসক ঘনিষ্ঠ। আর এই অভিযোগে বাদশাহ গ্রাম পঞ্চায়েতের 87/83 নম্বর বুথের বিএলও রূপা বৈরাগীর ক্ষেত্রে একই প্রযোজ্য। তার স্বামী তৃণমূলের জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য। দুই ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও করার অভিযোগ তুলছে এই সিপিএম এবং বিজেপির উভয়ই। শাসক দলের ঘনিষ্ঠদের থেকে এসআইআর প্রভাব বিস্তার চাইছে তৃণমূল এবং রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় এই নিয়ে পুরো অভিযোগ করেছেন এবং এই পুরো নদিয়া জেলাতেই বিএলও নিয়ে এই ঘটনা অর্থাৎ এই অনিয়ম হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। অবশ্যই এই ঘটনার প্রসঙ্গতে তৃণমূল কিন্তু পাল্টা বলেছে বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বৈধ ভোটারের নাম বাদ গেলে কিন্তু তারা রীতিমতো আন্দোলনে নামবে। অপরদিকে রানাঘাট 1 নম্বর ব্লকের যিনি জয়েন্ট বিডিও রয়েছেন তিনি একেবারে সাফ জানিয়েছেন যে সরকারি আধিকারিক নেওয়া হবে, স্কুল শিক্ষক নেওয়া হবে ঠিকই, কিন্তু কর্মী সংকট থাকার কারণেই এখন বর্তমানে এই আইসিডিএস কর্মীদেরকে নেওয়া হচ্ছে। তবে যদি এসআইআর কোনো রকম অনিয়ম ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘিরে কিন্তু এখন এসআইআর এর এই পর্যায়ে একবারে শেষ পর্যায়ে এসে বিএলও তালিকা নিয়ে কিন্তু এখন রীতিমতো বিতর্কে প্রশাসন এবং অস্বস্তিতে পড়েছে প্রশাসনকে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় রূপম।